আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন, সারা ভারতবর্ষে মুসলমানদের বিশাল সংখ্যক একটা ওয়াকফ স্টেট আছে। যে সমস্ত শহীদয় ব্যক্তি মুসলমানদের উন্নতিকল্পে তাদের সেই সম্পত্তিগুলো, হাজার হাজার বিঘে সম্পত্তিগুলো সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় তারা সরকারের কাছে দেখভালের জন্য ওয়াকফ করে গিয়েছিলেন। এরা সুষ্ঠু দেখাশোনা করবে। তো সরকার ওয়াকফ বোর্ড প্রত্যেকটা স্টেটে বানিয়ে তার দ্বারা পরিচালিত হচ্ছিল। বর্তমান কেন্দ্রীয় সরকার একটা চালাকি করে একটা ওয়াকফ বোর্ড অ্যামেন্ডমেন্ট বিল আনতে চলেছে, যে বিলে এই বিলটা যদি পাস হয় সারা ভারতবর্ষের যত ওয়াকফ স্টেট আছে আর ওয়াকফ বোর্ড এটা দেখাশোনা করার ক্ষমতা থাকবে না। সেই জন্য পার্লামেন্টারি একটা কমিটি গঠন হয়েছে। মুসলমানদেরকে এর বিরুদ্ধে ভোট দিতে হবে, তার জন্য একটা লিঙ্ক পাঠানো হয়েছে। সেই লিঙ্কটা আর কি আপনাদের কাছে দেওয়া হচ্ছে। আর মাত্র 2 দিন বাকি আছে, আজ আর কাল, অর্থাৎ কালকে 13 তারিখ। এই 12 আর 13 এই 2 দিন সময় আছে। এই 2 দিনের মধ্যে যাদের যাদের কাছে এটা যাচ্ছে খবরটা প্রত্যেকে লিঙ্ক সহ আমরা পাঠিয়ে দিচ্ছি। আপনার প্রত্যেকে ওদের হাত মেরে ক্লিক করে একটা অপশন আসবে, নিজের নামটা লিখে দেবেন। তারপরে ওইটার উপর হাত মারলে একটা সেন্ড অপশন আসবে, তাদের সেন্ড করলে চলে যাবে। এইভাবে প্রত্যেকে একে অপরের বন্ধু বান্ধব সবার কাছে এটা পাঠিয়ে দেন। বিশেষ করে আমি অল বেঙ্গল ইমাম মসজিদ অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের সমস্ত ইমামদের কাছে আমি অনুরোধ করব, আমাদের যে সবচেয়ে বৃহৎ যে সংগঠন সারা পশ্চিমবঙ্গের প্রায় 310টার অধিক ব্লকে সক্রিয় আমাদের এই সংগঠন, সেই সংগঠনের সভাপতি এবং জেনারেল সেক্রেটারি এবং সমস্ত ইমামদের কাছে অনুরোধ করব, আপনারা ইচ্ছা করে 2 দিনের মধ্যে অনেক কিছু করতে পারবেন, সময়টা অনেক আছে। তো আপনারা এই খবরটা পাওয়ার সাথে সাথে এই লিঙ্কগুলো কীভাবে করবে ক্যাম্প করেও হলেও আপনাদের করুন। না হলে কিন্তু ক্ষতিটা এই, যদি আমরা এই বিলটা যদি না করি তাহলে ওই বিলটা যদি পাশ হয়ে যায় তো তখন আমাদের মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান এগুলো আমাদের অধিকার থাকবে না। কেন্দ্র সরকার যখন মনে করবে সেগুলো ইচ্ছা মতো বিক্রি করতে পারবে, ইচ্ছা মতো সেগুলো ভাড়া দিতে পারবে। ওয়াকফ বোর্ড বলে আর বোর্ড থাকবে না, ওয়াকফ বোর্ডগুলো উঠে যাবে, কারণ ওয়াকফ বোর্ডে তখন কোনো কাজই থাকবে না। সেই জন্য আপনাদের অনুরোধ, আমাদের ভারতবর্ষের সমস্ত মুসলমানদের যে সম্পত্তি, এই সম্পত্তি যেন কেউ এইভাবে গ্রহণ করতে না পারে, তার প্রতিবাদ স্বরূপ এইটা করতে হবে। সেই জন্য আমি সবাইয়ের কাছে অনুরোধ করছি, আপনারা এটা বেশি বেশি করে শেয়ার করুন এবং এইটা এইভাবে আর কি এই বিল রিজেক্টের প্রক্রিয়া যেভাবে আমরা বললাম এইভাবে আপনারা পাঠিয়ে দেন। তাহলে আমরা আমাদের মুসলমানদের রেখে যাওয়া এই সম্পত্তিগুলো তাহলে আমরা হেফাজত করতে পারবো ইনশাআল্লাহ। আমি মাওলানা মোহাম্মদ জিয়াউল হক লস্কর, ওয়াকফ বোর্ড মনোনীত দক্ষিণ চব্বিশ ডিস্ট্রিক্ট ইমাম এবং অল বেঙ্গল ইমাম মসজিদ অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্টের রাজ্য প্রেসিডেন্ট।